প্রথম প্রশ্নটা বলি, ইমামে হাসান পাক রাদিয়াল্লাহু আন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সুলহ করেছিলেন কেন? এটা একটু বুঝিয়ে বলবেন। এগুলো অনেকে ভুল ব্যাখ্যা উপস্থাপন করে। তিরমিজি শরীফের একটা হাদিস পেশ করি, তাহলে আপনারা এই মশলাটা হাল হয়ে যাবে, মানে প্রশ্নটার উত্তর আপনি পেয়ে যাবেন, কিছু ব্যাখ্যা করতে হবে না আশা করছি। তিরমিজি শরীফে একটা হাদিস রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল খিলাফাতু ফি উম্মতি সালাসুনা সানাহ। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের মধ্যে খিলাফতের যে কাজ, মানে খিলাফতের কাল, এটা 30 বছর পর্যন্ত থাকবে। কত বছর? 30 বছর। সুম্মা মালাকুন বাদা, তারপরে হবে বাদশাহাত, মানে তারপরে আর খিলাফত থাকবে না, তারপরে থাকবে বাদশাহাত। তো হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, সাইয়্যিদুনা ওমর ফারুক, সাইয়্যিদুনা ওসমান যুন্নুরাইন, সাইয়্যিদুনা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত প্রায় সাইয়্যিদুনা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত খিলাফত যে চলেছে, সম্পূর্ণটা যদি যোগ করা হয় তাহলে 6 মাস বাকি থাকছে 30 বছর পূর্ণ হতে। আর যেদিন ইমামে হাসানে মুজতাবা ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু আন সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খিলাফতটা সমর্পণ করেছিলেন, ওই দিনটাতে সম্পূর্ণ 30টা বছর সম্পূর্ণ হয়েছিল। তাহলে কেন করেছিলেন, এটার উত্তর দেওয়ার আগে এই যে হিকমতটা বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা কোনোদিন পাল্টায় কি গো? কোনোদিন পাল্টায় না। আল্লাহ রসুল বলেছেন 30 বছর খিলাফত থাকবে, যে 30 বছরটা সম্পূর্ণ হচ্ছে ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্পণ করার মাধ্যম দিয়ে। এক। 2 নম্বর বিষয় হলো, কেন সমর্পণ করেছেন তার একটা দলিল বুখারী শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন আর খুতবা প্রদান করছেন। এমত অবস্থায় ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু আনহু চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে বলেন, হাযা ইবনি সাইয়্যিদুন লাআল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইন মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল বলেন, এই হচ্ছে আমার পুত্র সর্দার, এর মাধ্যমে মহান আল্লাহ 2টি মুসলমান জামাতের মাধ্যমে সুলহ করে দেবেন, সন্ধি করে দেবেন, সমাধান করে দিবেন। হযরত সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী হওয়াটা, তিনার দলের ব্যক্তিদের মুসলমান হওয়াটা বুখারী শরীফের এই হাদিস থেকে প্রমাণিত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেছেন 2টি দলে বিবাদ হবে, একটা সময় যাবে যে 2টি দলে বিবাদ হবে, যে 2টি দলের সমাধান কে করবেন? সাইয়্যিদুনা ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু আনহু। তো সাইয়্যিদুনা ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে 2টি দলের মাঝে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, যদি সমর্পণ না করা হয় তাহলে 2টি দলে একটা যুদ্ধ হতে পারে, যার কারণে অনেক গুনাহ ব্যক্তিদের তারা কি হবে? রক্তাক্ত হবে এবং অনেকে শহীদ হয়ে যাবে। এর কারণে এর ভিত্তিতে একজন আলে রসুল হয়ে এবং জান্নাতি নওজওয়ানদের সর্দার হয়ে উনি কিভাবে এটা সহ্য করতে পারেন যে 2টি মুসলমান জামাতের মধ্যে বিবাদ হতে পারে, তাই উনি সমাধান করে দিয়েছিলেন। 3 নম্বর কথাটা মনে রাখবেন, এটা কোনো বাধ্য নয় বা মজবুরিতে উনি সমর্পণ করেন নাই। আমাদের ইমান কি রাখতে হবে, আমাদের আকীদা কি রাখতে হবে। আজকে কিছু মানুষ আপনাদের সামনে ছড়াবে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে মজবুর করা হয়েছিল, বাধ্য করা হয়েছিল। এই বাক্যটা পেশ করাই হচ্ছে এক ধরনের বেঈমানি বাক্য। আমি বেঈমানি বললাম, কুফরি বলি নাই। বেঈমানি কুফরির মধ্যে অনেকটা পার্থক্য আছে, যদিও মূলত ফতোয়ার দিক থেকে এক। আমি কেন বলছি শোনেন, কারণ ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু আনহু মজবুর হয়ে দিয়ে দিলেন, মানে ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানের ভয়ে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা শরীয়তকে একজন কাফের ব্যক্তি বা গুমরার ব্যক্তি হাতে তুলে দেবে? নাউজুবিল্লাহ। তাদের যে বক্তব্য যে আমির মুআবিয়া নাকি গুমরা ছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক, তো এটা বলাই হচ্ছে ভুল। কারণ উনি জানতেন আমি এমন একজন ব্যক্তির হাতে তুলে দিচ্ছি যে ব্যক্তিকে দেখে দয়ার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি হাদিয়ান মাহদিয়া ওয়াহদি বিহিন নাসা, অর্থাৎ আমিরে মুআবিয়াকে হিদায়াত প্রাপ্ত করো, এনার মাধ্যমে হিদায়াত প্রদান করো, এনার মাধ্যমে মানুষদেরকে হিদায়াত দাও। এই দোয়াটা হচ্ছে 1 দিন 2 দিনের জন্য নয়, নবীজির বাহ্যিক হায়াত পর্যন্ত নয়, বরং কিয়ামত পর্যন্ত জন্য হাদিসটা ছিল। সুতরাং উনি জানতেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন নবীজির সাহাবী, তাই ওনার হাতে সমর্পণ করেছেন। এখানে বাধার, বার্ধক্যের অথবা মজবুরির কোনো ব্যাপার ছিল না। ওই সময় এইটা করে সমাধানের রাস্তা ছিল, তাই উনি সমর্পণ করে দিয়েছিলেন।
2 নম্বর প্রশ্ন, পীরের কেবলা কাবা। সব মুসলমানেরই কেবলা কাবা, পীরের কেন কেবলা হবে শুধু? কিন্তু মুরিদ কেবলা করছে পীরকে, মুরিদ কেবলা করছে পীরকে। কেবলা এর শরীয়ত হুকুম কি আছে? আপনি শরীয়ত হুকুম চাইছেন, শরীয়ত হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 12 নম্বর 2 সূরা বাকারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে, মসজিদে বানি সালমা, যেটা এখন মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইনে নামাজ পড়ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরের নামাজ 2 রাকাত নামাজ সম্পূর্ণ হলো। 3য় রাকাতে দাঁড়িয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আকাঙ্ক্ষা জাগলো যে কাবা ঘরটাই যদি আমাদের পূর্বের মতো কিবলা হতো কতই না ভালো হতো, মানে মনের আকাঙ্ক্ষা। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হে নবী আপনার মোবারক চেহারা মণ্ডলীটা কাবা ঘরের দিকে ঘুরিয়ে নেন। তো কোরআনের আয়াত থেকে প্রমাণ হলো সেই দিন থেকে আমাদের সমস্ত মুসলমানের কিবলা হয়ে গেল কোনটা? কাবাটা। সুতরাং পীরের কিবলা বলুন, মুরিদের কিবলা বলুন, সবার কিবলা কোনটা? কাবা ঘরটা। এরকম যদি কেউ বলছে কেন বললো, কিসের জন্য বললো, তার অর্থটা বলতে হবে, তবে হুকুম দেওয়া হবে। কিন্তু সবার কিবলা কোনটা? কাবা ঘরটা। তো ওখানে কিবলা বলতে কি অর্থ নিয়েছে? কিবলা, কফ বা লাম ছোট তা, যেটা হা হয়ে যায়। কিবলা শব্দের অনেকগুলো অর্থ আছে, বুঝতে পারছেন? কোন অর্থটা নিয়েছে বলতে হবে, তবে হুকুম দেওয়া হবে। আর একটা প্রশ্ন করেছেন, কোন সাইয়্যিদ বা কোনো আলিম যদি আজানকে অমান্য করে, তার উপরে শরীয়ত হুকুম কি আছে? সে ব্যক্তি গুমরাহ। কারণ আজানটি হাদিসে মুতাওয়াতির দ্বারা বিদ্যমান। বুখারী শরীফের হাদিস, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আছে। কারণ আজানটা শরীয়তের একটা আলামত আর শাইরিল্লাহর মধ্যে পড়ে। আর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়া ইউআদ্দিম শাইরাল্লাহ, যে সকল ব্যক্তিরা আল্লাহর শাইরের সম্মান করলো তারা অতি তাকওয়া পরহেজগারি অবলম্বন করলো। সুতরাং আজানটা হচ্ছে ইসলামের একটি শিআর, ইসলামের একটি পেহচান, একটি আলামত। সুতরাং আজানটা যে অস্বীকার করে ব্যক্তি গুমরাহ, পথভ্রষ্ট। কোনো পীরের পায়ে মেয়ে বা ছেলে যদি মাথা নত করে তা শরীয়তে কি বলে? পীরের পায়ে মেয়ে বা ছেলে, কোন মেয়ে বা ছেলে? ওই পীরের মেয়ে ওই পীরেরই ছেলে, না অন্য যে কোনো মেয়ে ছেলে? যদি পীরের পায়ে ওনারই ছেলে বা ওনারই মেয়ে সম্মানার্থে যদি রেসপেক্ট করে তার পায়ে চুম্বনও করে, এটা বৈধ। কিন্তু পীরের পায়ে অন্য কোনো মহিলা, পর নারী, ঠিক আছে, পর নারী পর মহিলা, সে যদি এমনটা করে এটা হচ্ছে হারাম, জঘন্যতম পাপ, গুনাহে কাবিরা। কারণ পর নারীকে স্পর্শ করা বা পর নারী পর পুরুষের স্পর্শ করা এটা হারাম। কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান তোমাদের চক্ষুগুলো নিচুতে রাখো, হে মুমিনা মহিলা তোমরাও চক্ষুগুলো নিচুতে রাখো। স্পর্শ করা তো দূরে থাক, তাকানোটাও ইচ্ছাকৃতভাবে বারবার এটা হারাম। এক নজর মাফ হয়, কিন্তু পুনরায় ইচ্ছাকৃতভাবে তাকানোটা হারাম হয়। সুতরাং পীরের পায়ে যদি কোনো মহিলা ছেলে মানে পুরুষ যদি স্পর্শ করে এটা বৈধ আছে, চুম্বন করা, পীরের পায়ে চুম্বন করা জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নেই। তবে মেয়ে ছেলে মানে মহিলা বা পর নারী এরা যদি পীরের পায়ে চুম্বন করে, স্পর্শ করে, এটা হচ্ছে হারাম। কোনো পীরের মাজারে মেয়েদের যাওয়া যাবে কি? এ ব্যাপারে অনেকবার আমি বলেছি, মনে রাখবেন বর্তমান সময়ের জন্য এটাই হচ্ছে ফাতোয়া। মহিলাদের জন্য মাজার শরীফে যাওয়া নিষিদ্ধ। কারণ মহিলারা গেলে বিভিন্ন পরপুরুষের সঙ্গে স্পর্শ হয়, ভিড়ভাড় হয়, বিভিন্ন রকমের হয়। যদি দেখুন মাজার শরীফে জিয়ারত করা বৈধ, মাজার শরীফে যাওয়া জায়েজ, তবে পুরুষরা যাবে, মহিলারা বাড়ির থেকেই স্মরণ করে, মহিলারা বাড়ির থেকে সম্মান জানাবে, জিয়ারত করবে, ফাতিহা পড়ে দোয়া বক্সাবে, এটা জায়েজ। কিন্তু বর্তমান সময়ে মহিলাদের মাজার শরীফে যাওয়া হচ্ছে নিষিদ্ধ। কোনো পীরকে যদি কেউ গালাগালি করে তার উপর শরীয়তে কি বলে? পীরকে কেন গালাগালি করছে? পীর বলে গালাগালি করছে না ব্যক্তিগতভাবে গালাগালি? অনেক সময় দেখবেন গ্রামগঞ্জে মানুষের এক অপরের সঙ্গে দুশ্মনী হতে পারে, হ্যাঁ, কারোর সঙ্গে এমনি ব্যক্তিগতভাবে ঝগড়া হতে পারে, ঝামেলা হতে পারে, এমনি গালাগালি করা এটা হচ্ছে গুনাহে কাবিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিস, মুনাফিক ব্যক্তি তাদের আলামত 4টে, মান তাকাল্লামা কাযিবা ওয়া মান তুমিনা খানা
যখন কথা বলবে মিথ্যা বলবে, আমানত রাখা হলে খেয়ানত করবে, ঝগড়া ইত্যাদি হলে পরে বেশি বাড়াবাড়ি করবে, গালাগালি করবে, হচ্ছে মুনাফিকের আলামত। তো গালাগালি করা এমনই গুনাহে কাবিরা, এমনই হচ্ছে হারাম কাজ। আর পীরকে যদি পীর বলে বা উনি যদি আলিম, কারণ পীর যারা পীর আসলে হবে তারা আলিমে দিন হয়, কথা বুঝতে পারছেন? পীরের 4টে শর্ত, তার মধ্যে একটা শর্ত আলিমে দিন হওয়া, মানে ইলিম যাতে সে রাখে এমন হওয়া। আলিমকে আলিম হিসেবে যদি কেউ গালি দেয়, আলিম বলে গালি দেয়, ইলিমের কারণে গালি দেয়, এটা কুফরি। ইলিমের কারণ, ইলিম আছে বলে গালি দেয়, এটা কুফরি। কিন্তু আলিমকে যদি ব্যক্তিগত ঝগড়ার কারণে এমনি গালাগালি করে, এটা হারাম। তো পীরকে এরকম গালাগালি করা গুনাহে কাবিরা। নবীজি জন্ম থেকে নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে? নবুয়তের মানে কি? নবুয়তের মানে কি? আচ্ছা, প্রথম উত্তরটা দিই। এই উত্তরটা তিরমিজি শরীফের মধ্যে আছে এবং আল খাসায়েসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ, উনি ওনার কিতাব আল খাসায়েসুল কুবরার মধ্যে অনেকগুলি হাদিস এনেছেন এবং যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়াতটা কখন সাব্যস্ত হয়েছে, মানে আপনি কখন নবী হয়েছেন, কখন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিভিন্ন মুবারক রিবায়াত, বিভিন্ন মুবারক জুবানি দ্বারা এটা বর্ণিত আছে। তার মধ্যে একটা হলো কে বাইনার রূহি ওয়াল জাসাদি, অর্থাৎ আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝামাঝি অবস্থায় ছিলেন, মানে জন্মের আগে আমি নবী ছিলাম, কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়াটা 40 বছর পরে প্রকাশ করেছেন, কিন্তু নবী হয়েছেন কখন থেকে? যখন থেকে মহান আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন। এটা হাদিস তিরমিজি শরীফের হাদিস থেকে প্রমাণিত এবং একাধিক হাদিস শরীফ বিদ্যমান আছে। নবুয়ত বলা হয় একটা মর্তাবা, একটা মর্যাদাকে, একটা মাকামকে, যে নবুয়তটা হলো সব থেকে উচ্চ মর্যাদা। আল্লাহর পরে আল্লাহর প্রিয় সব থেকে মর্যাদা বা মর্তাবা হচ্ছে আপনার কোনটা? নবুয়তের মর্যাদা, নবুয়তের মর্তাবা, যেটা আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ পাক বেছে নেন এবং তাদেরকে নবুয়ত প্রদান করে থাকেন। অনেকগুলো প্রশ্ন এসছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন, প্রত্যেক সুন্নি মৌলানারা বলে থাকেন যে ওয়াহাবির বাড়িতে খেতে এবং কন্যা দেওয়া যাবে না, কিন্তু রিজিকের মালিক যেহেতু আল্লাহ, যদি ওয়াহাবির বাড়িতে রিজিক যদি রাখে তাহলে কি করা উচিত? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন, উত্তরটা দিই। মনে রাখবেন, গাছের একটা পাতাও নড়ে না আল্লাহর হুকুম ছাড়া, গাছের একটা পাতাও নড়ে না আল্লাহর হুকুম ছাড়া। কিন্তু আল্লাহ পাক কোনো বান্দাকে পাথরের মতো করে নাই যে ওটা ছুঁড়ে দিল মানে ওখানে পড়ে থেকে গেল। আল্লাহ পাক বান্দাদেরকেও কিছু ইখতিয়ার দিয়েছেন, অধিকার দিয়েছেন যারা করতে পারবে। কিন্তু আল্লাহ পাকই একমাত্র ফাইলে হাকিকি, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাহানের পরিচালনা করেন। তবে বান্দাদের ইখতিয়ার দিয়েছেন কোশিশ করার, চেষ্টা করার। ওই বান্দা চাইলে তো তার বাড়ি না যেতে পারতো, তাই না? সে চাইলে না যেতে পারতো। এবার বলি, ওয়াহাবির বাড়িতে কেন খাওয়া যাবে না, কেন যাওয়া যাবে না? কারণ তারা নবীজির দুশমন। আর কেন দুশমন? অনেক কারণ আছে, বিভিন্ন কারণ আছে। কারণ ওয়াহাবি যে পন্থাটা, যে দলটা, এই দলের গুরুরাই কুফরি আকিদা লিখে গেছে, যে কুফরি আকিদার অনুসরণ করে আজকের যুগের ওয়াহাবিরা জীবনযাপন করে। কুফরিকে সাপোর্ট করা কুফরি কিনা? তো সেই জন্য তারাও কি হবে? যারা কুফরের পর্যায়ে পৌঁছাবে কাফের হবে, যারা পথভ্রষ্ট পর্যায়ে পৌঁছাবে তারা গুমরা হবে। কোরআনের আয়াত, পবিত্র কোরআন পারা নম্বর 28 সূরা মুমতাহিনা আয়াত নম্বর 1, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা আমার এবং রসুলের, অর্থাৎ আল্লাহ এবং রসুলের, তোমরা এবং তোমাদের নিজেদের শত্রুকে মিত্ররূপে গ্রহণ করো না। ওয়াহাবি ব্যক্তিরা হলো আল্লাহ রসুলের শত্রু, সুতরাং তাদেরকে মিত্ররূপে গ্রহণ করা যাবে না। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আহলে বায়াতকে কতটা তাজিম করতেন? সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই সম্মান এবং এতটাই তাজিম করতেন, ওনার ওসিয়তনামা থেকে বোঝা যাবে। ওনার ওসিয়তনামায় যেটা লেখা হয়েছে তার একটা দুটো আমি মিসরা বলে দিচ্ছি অংশ,
কারণ সময় অনেক হয়েছে। সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে যে ওসিয়তনামা লিখেছিলেন, ওসিয়তনামার মধ্যে এই কথা ছিল, আমার পুত্র শোনো, এই যে খিলাফত, এই সম্পূর্ণ খিলাফতটা হচ্ছে আহলে বায়াতের হক, ইমামে হোসাইন ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু আনহুর হক। তোমরা কোনো কাজ ওনাকে না জানিয়ে করবে না। তুমি নিজে খাওয়ার আগে ওনাদের খাওয়াবে, নিজে পড়ার আগে নিজেরা পড়বে, নিজেদের পড়ার আগে ওনাদের পড়াবে, নিজেদের খাবার গ্রহণ করার আগে ওনাদেরকে খাবার দেবে, নিজেরা কোনো কাজ করার আগে ওনাদের কাছে পরামর্শ নেবে। এই হলো ওনার সম্মান, কারণ উনি কোনো কাজটাই আহলে বায়াত ছাড়া করতে চান নাই এবং এই ওসিয়তে লিখেও গিয়েছেন। সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রিওয়ায়াতের মধ্যে এসেছে, বিভিন্ন রিওয়ায়াতে, যেগুলো শিয়া সম্প্রদায়ের লেখা নয়, বরং বড় বড় ইমামে যাহাবির মতো ব্যক্তিত্বরা লিখেছেন যে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণগান করতেন নিজের এলাকাতেও। এরকম বহু ভরি ভরি উদাহরণ দেওয়া যেতে পারে। আচ্ছা, কাতিবে ওহী কাদের বলা হয়? কাতিবে ওহী বলা হয় যেনারা ওহীকে লিখতেন, মানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক ওহী নাজিল করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখার নির্দেশ দিতেন যাদেরকে, তেনারা ওহী লিখতেন। এমন 13 জন সাহাবী ছিলেন। কতজন? প্রায় 13 জন সাহাবী ছিলেন যেনারা ওহী লিখতেন। তো সংখ্যাটা এদিক ওদিক হতে পারে, প্রায় 13 জন ছিলেন। তার মধ্যে একজন সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি কাতিবে ওহী ছিলেন। হুজুর, তাজিয়া পাক করা যাবে কি যাবে না? তাজিয়া করা যাবে, কিন্তু বর্তমানে যেভাবে করা হয় ওইভাবে করা যাবে না। হুজুর হচ্ছে না। আচ্ছা, ঈদে গাদির পালন করা যাবে কি যাবে না, এ বিষয়ে একটু বলবেন। ঈদে গাদির বলে কোনো ঈদ নাই, এটা হচ্ছে কিছু ব্যক্তি, শিয়া সম্প্রদায়ের ব্যক্তিরা এই ঈদটাকে ঈদ হিসেবে পালন করে। ঈদে গাদির বলে কোনো ঈদ নেই, ঈদে গাদির বলে এমন কোনো উৎসব ইসলাম ধর্মে নাই। হুজুর, তারপরে কি লিখেছেন যে হুজুর তারে সালাতের পরে, কি সালাতের পরে রেখেছেন এটা কথাটা? আচ্ছা, হুজুর তারে না পড়ে, যাই হোক কি লিখেছেন, সালাতের পরে অনেকে, আচ্ছা, হুজুর নারায়ে রিসালাতের পরে অনেকে মাসলাকে আলা হজরতের তাকবীর দেয়, এটা কি বলা যাবে? যেহেতু আমরা সুন্নি, আমাদের পাঞ্জাতনের নাড়ার আগে আলা হজরতের নাড়া দেয়, এটা কি ঠিক? তো পাক পাঞ্জাতনের পরে নাড়া লাগিয়ে দিন। মাসলাকে আলা হজরতের নাড়াটা যদি পাক পাঞ্জাতনের আগে লাগাতে অসুবিধা হয়, তো নারে হায়দারির পরে না, মাসলাকে আলা হজরত লাগান, ক্ষতি কি আছে? পরে লাগান, আগেই লাগাতে হবে এমন না, লাগাতে পারে। মাসলাকে আলা হজরত এটা এখন বর্তমান সময়ে সুন্নি সহিউল আকীদার মুসলমানের পেহচান। আর মাসলাকে আলা হজরত কোনো আলাদা মাসলাক নয়, এটা হচ্ছে মাসলাকে আহলে সুন্নাতের নামের দ্বিতীয় নাম হচ্ছে মাসলাকে আলা হজরত। একটা উদাহরণ সংক্ষিপ্ত দিই। হজরতে হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, যিনাকে রাজদারে রসুল বলা হয়। ইনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে গোপন তথ্যের সংবাদ দিয়েছিলেন যে কোন কোন ব্যক্তিরা মুনাফিক, তার নাম কি, তার বাবার নাম কি, সব খবর উনি জানতেন। তো কেউ ইন্তেকাল করলে হজরতে হুজাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায়, যে জানাজায় যেতেন হজরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, বড় বড় সাহাবীরা ওই জানাজায় হাজির হতেন। আর যে ব্যক্তির জানাজায় হজরত হুজাইফা থাকতেন ইনারা যেতেন না। কেন যেতেন না? ওনারা জানতেন যে আল্লাহ রসুল এই সাহাবীকে মুনাফিকদের নাম পরিচয় দিয়ে দিয়েছেন, মুনাফিকদের জানাজায় তো ইনি যাবেন না, যেহেতু ইনি জানেন। তো মনে রাখ, রসুলে পাকের জামানাতে ইমানের পরিচয় কার দিকে হচ্ছে? সাহাবীর দিয়ে পরিচয় হয়ে যাচ্ছে যে হুজাইফা ইবনে ইয়ামান যে জানাজায় যাবে সেই জানাজাটা ইমানদার ব্যক্তির জানাজা, যে জানাজায় যাবে না মুনাফিকের জানাজা, উনি জান। তো এর মানে কিন্তু এটা নয় যে উনার মাসলাকটা আলাদা, উনি আল্লাহ রসুলের সাহাবী ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতেন। মাসলাকে আলা হজরত কোনো আলাদা মাযহাব মাসলাক নয়, এটাই হচ্ছে মাসলাকে আহলে সুন্নাত, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মাসআলা, মাসলাক, মাযহাব, তারিকা, পদ্ধতি, এটার প্রচার প্রসার করেছেন সাইয়্যিদে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন। সেই জন্য বলা হয় মাসলাকে আলা হযরত। মাসলাকে আলা হযরত, আলা হযরতের বাড়ির কোনো লেখা নয়, আলা হযরতের নিজের ব্যক্তিত্ব কোনো কথা নয়, ব্যক্তিগত কোনো বাক্য নয়, কোরআন হাদিস দ্বারা গবেষণাকৃত মাসাইলকে বয়ান করেছেন এবং আকাবিরিন আহলে সুন্নাত যেটা বয়ান করেছেন সেটাকে উনি প্রচার ও প্রসার করেছেন। যারা আলা হযরতকে পড়ে নাই তারা এরকম মন গড়া বাক্য লেখে, যারা আলা হযরতকে পড়বে তারা কোনোদিন এরকম বাক্য বলবে না।